প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটি হচ্ছে যে মনে করেন যে আমাদের অনেকেই চরণভূমি নাই বা আছে কিন্তু অনেক কম। এই অবস্থায় আমরা কোন জাতের ভেড়া পালন করতে পারি এবং কোন জাতের ভেড়া পালন করে আমরা লাভবান হতে পারি, আমরা কেমন দাম পেতে পারি, আজকে আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব, যাতে করে আমরা একটা ছোটোখাটো খামার করার ধারণা পেতে পারি। আসুন আমরা এই ভিডিওতে আলোচনা করি। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটি হচ্ছে যে আসলে আমরা অনেকেই ছোটোখাটো খামার করতে চাই, কিন্তু আমাদের কাছে সেই পরিমাণ চরণভূমি বা জায়গা নেই যে আমরা এতগুলো ভেড়া পালন করতে পারবো বা বড় জাতের ভেড়া পালন করতে পারবো। তো এইরকম অবস্থায় আমাদের জন্য কোনটা ভালো হবে বা কোনটি বেস্ট হবে, যে ভেড়াগুলো পালন করে আমরা আমাদের যে খামারে মনোভাবটা সেটি পুষিয়ে রাখতে পারবো বা নিজে করে অন্য মানুষকে উৎসাহিত করতে পারবো যে দেখুন আমিও করছি, আপনি চেষ্টা করলে আপনিও করতে পারেন। তো সেটা বিষয় না, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমরা অনেকে খামার করতে চাই, কিন্তু আমাদের সেই পরিমাণ চরণভূমি বা চড়ার মতো জায়গা নেই বা খাওয়ানোর মতো জায়গা নেই। তো এরকম অবস্থায় আমরা কোন ভেড়া পালন করতে পারবো? কারণ বড় জাতের ভেড়া পালন করতে গেলে সেই পরিমাণ খাদ্যের যোগান দিতে হবে। এখন আমরা যদি সেই পরিমাণ খাদ্য যোগান দিতে না পারি, তাহলে অবশেষে দেখা যায় যে আমাদেরকে খামার বন্ধ করতে হবে। তো আমরা চাই না যে জিনিসটা আমি এত শখ করে বা এত স্বপ্ন লালন পালন করে শুরু করলাম, সেই জিনিসটা আমার শুরুতেই শেষ হয়ে গেল, এমনটা যেন না হয়। তো এরকম অবস্থায় আমরা, যেহেতু আমাদের চরণভূমি নেই, চরণভূমি আছে কিন্তু সেই পরিমাণ নেই, অল্প সংখ্যক, তার সাথে যে কী বলে বা কোনো সময় প্লাবিত থাকে বা কোনো সময় ঘাস পাওয়া যায় না। তো এরকম অবস্থায় আমরা কোন জাতের ভেড়া পালন করব? প্রিয় বন্ধুরা, আমি মনে করি যে এরকম অবস্থায় আমরা দেশি ভেড়া পালন করলে সবথেকে বেশি ভালো হয়। কারণ দেশি ভেড়া খাবার অতটা খায় না, মানে খায়, পেট ভরেই খায়, কিন্তু তাদেরকে সেই পরিমাণ খাদ্য লাগে না, তারা অল্পতেই তাদের খাদ্য যেটা প্রয়োজন সেটা মেটাতে পারে। কিন্তু অন্যান্য ভেড়া বা বড় জাতের ভেড়া, এদেরকে ডেইলি 2 থেকে 3 কেজি খাদ্যের প্রয়োজন। তো আমরা যদি 10-12টার মতো দেশি ভেড়া পালন করতে পারি, দেখা যায় যে 10 কেজির মধ্যে তাদের এনাফ হয়ে যাবে। তো অত বেশি লাগে না। এখন যদি আমরা বড় জাতের ভেড়া পালন করতে চাই, সেখানে দেখা যাবে যে 10টা পালন করতে গেলে সেখানে 10 দুগুণা 20 কিংবা 25 কিংবা 30 কেজি খাদ্যের প্রয়োজন। তো আমরা সেভাবে যোগান দিতে পারবো না। তো এই জন্য আমরা যদি দেশি ভেড়ার পালন করতে পারি বা পালন করি, তাহলে আমাদের যে খাদ্যের চাহিদাটা সেটা অনেকটা কমিয়ে আনতে পারবো। তাদেরকে সেই পরিমাণ খাদ্য দেওয়া প্রয়োজন হবে না, কারণ তাদের পেট ছোট, তারা খাবেও কম এবং গ্রো ভালো করবে, আর এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। আর যদি খামার বৃদ্ধি করার বিষয়ে বলি, সেটা হচ্ছে যে দেশি ভেড়া বছরে 2বার করে বাচ্চা দেয় এবং প্রতিবার এরা 2টি করে বাচ্চা দিয়ে থাকে। আর একটা মজার বিষয় হচ্ছে, যদি সৃষ্টিকর্তা সহায় থাকেন, এরা কোনো সময় 3টা করে বাচ্চা জন্ম দিয়ে থাকে। তো এই অবস্থায় আমরা দেশি ভেড়া পালন করাটাই আমি বেশি উত্তম মনে করি, কারণ এরা তাড়াতাড়ি গ্রো করে আপনাকে বছরে 2বার বাচ্চা দিচ্ছে এবং আপনার খামারকে অতি দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করছে। এবং পরবর্তীতে যখন আপনার এইগুলো ভেড়া অনেক বেশি গ্রো হবে বা বৃদ্ধি পাবে, তখন সেখান থেকে আপনি বিক্রয় করে যে উপার্জিত অর্থ দিয়ে আপনি চরণভূমি বা ঘাস চাষ করতে পারেন। তারপরে আপনি আস্তে আস্তে হাই ক্রস কিংবা কালো জাতের ভেড়াগুলো আপনার খামারে নিয়ে আসতে পারেন। এভাবেই আপনার খামারকে বড় করতে পারেন। এখন যদি আপনি হুট করে একটা বড় ধরনের চিন্তা ভাবনা নিয়ে নেন, কিন্তু আপনার সেই পরিমাণ অর্থ নেই, তাহলে কোনো লাভ হবে না। ছোট থেকেই শুরু করব, শিখব, পড়ব, পারবো না, তারপরে ব্যর্থ হব, এইভাবেই আমাদের জীবন চলা। তো আমরা এইভাবেই খামারে হয়ে উঠেছি। তো আমাদেরকেও চড়াই উতরাই পার করে আমাদেরকে সফল খামারে হতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কোনো রকম ভুলভাল সিদ্ধান্ত নিলে শেষে দেখা যাবে যে আমাদের খামারটা শেষ হয়ে গেছে। তো এরকম যেন না হয়, সবার জন্য শুভকামনা রইল। আপনারা ভালো করে খামার করুন। কোনো রকম সাহায্য প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে।
ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। ধন্যবাদ।